বেগুনকোদর রেলওয়ে স্টেশন। গৌরব একজন টিকিট কালেক্টর ছিল, আর ওর পোস্টিং পশ্চিমবঙ্গের একটা ছোট্ট এলাকার একটা রেল স্টেশনে হয়েছিল। ওই রেল স্টেশনের নাম ছিল বেগুনকোদর রেলওয়ে স্টেশনে। রাত হয়ে এসেছিল, আর গৌরব রিকশায় বসে প্রথমবার ওই জায়গায় যাচ্ছিল। ওরা প্রায় পৌঁছে এসেছিল, কিন্তু হঠাৎ ওই রিকশাওয়ালা তাড়াতাড়ি করে গৌরবের থেকে টাকা চাইতে শুরু করল। ওই রিকশাওয়ালার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা যাচ্ছিল। ওকে দেখে মনে হচ্ছিল ও কোনো জিনিসে খুব ভয় পেয়েছে। গৌরব ওর ওয়ালেট থেকে টাকা বের করে রিকশাওয়ালাকে দিতেই যাচ্ছিল, এমন সময় ওই রিকশাওয়ালা ওকে বলতে শুরু করল, তাড়াতাড়ি করুন স্যার, আমাকে এক্ষুনি যেতে হবে। গৌরবের কাছে খুচরো টাকা ছিল না। ভাড়া ৬০ টাকা হয়েছিল, আর গৌরবের কাছে মাত্র ৫০ টাকাই ছিল। কিন্তু গৌরব রিকশাওয়ালাকে কিছু বলার আগেই ওই রিকশাওয়ালা ওই ৫০ টাকার নোটটা নিয়ে ওখান থেকে খুব দ্রুত রিকশা নিয়ে চলে গেল। এত তাড়াতাড়ি করা দেখে গৌরবের ব্যাপারটা একটু অদ্ভুত লাগল। যেহেতু ও স্টেশনে দেরি করে পৌঁছেছিল, তাই ওর এখন অনেক কাজ ছিল। এই জন্য গৌরব ওই রিকশাওয়ালার ব্যাপারটাকে উপেক্ষা করল আর স্টেশনের ভেতরে চলে গেল। স্টেশনে পৌঁছে গৌরব একজন সাফাই কর্মীকে দেখতে পেল, যে স্টেশন পরিষ্কার করছিল। গৌরব যেই ওর কাছে গেল, ও হাসল এবং সে নিজের কাজ ছেড়ে গৌরবকে স্টেশন দেখাতে লাগল। স্টেশনে একটা টিকিট কাউন্টার ছিল, আর টিটির জন্য একটা ছোট রেলওয়ে কোয়ার্টার ছিল। গৌরব যখন স্টেশন পুরোপুরি ফাঁকা দেখল, তখন সে মজা করে ওই কর্মচারীকে জিজ্ঞেস করল, এখানে এতই কি ফাঁকা ফাঁকা থাকে, নাকি কেউ যাতায়াত করে? এটা শুনেই ওই কর্মচারী একটা অদ্ভুত উত্তর দিল। ও বলল, সাহেব, কোনো গ্রামের লোক আসুক বা না আসুক, ও তো আসবেই। এটা বলেই ওই কর্মচারী চুপ করে গেল। গৌরব ওকে জিজ্ঞেস করল ও কি বলতে চাইছে, কিন্তু এটার কোনো উত্তর ওই কর্মচারী দিল না। আর কথাটাকে এড়ানোর জন্য ও গৌরবের জন্য চা আনতে চলে গেল। আজ গৌরবের ওই স্টেশনে প্রথম রাত ছিল। গৌরব অফিসে বসে কিছু রেজিস্টার আপডেট করছিল, আর তখনই একটা ট্রেনের জোরে আওয়াজ এলো। ওই রাতের প্রথম ট্রেন, যেটা বেগুনকোদর স্টেশনের ওপর দিয়ে যাচ্ছিল, ওটা চার্টের হিসেবে তো স্টেশনে থামার কথা ছিল, কিন্তু ওই ট্রেন না থেমে স্টেশন থেকে এগিয়ে যেতে লাগলো। এর মধ্যে গৌরব দেখল একজন মেয়ে ট্রেনের পেছনে পেছনে প্ল্যাটফর্মের ওপর দৌড়ে যাচ্ছিল ট্রেনটাকে থামানোর জন্য। গৌরব যেই উঠে প্ল্যাটফর্মে পৌঁছল, ওই মেয়েটিকে ও কোথাও দেখতে পেল না। ওর মনে হলো এটা বোধহয় ওরই মনের ভুল হবে, আর এই জন্য ও নিজের অফিসে আবার চলে এলো। এইভাবে আধ ঘন্টা কাটার পর আরেকটা ট্রেন যেতে লাগলো, কিন্তু সেটাও থামল না এবং সেখান থেকে চলে যেতে লাগলো। গৌরব ট্রেনের ব্যাপারে কিছু ভাবতে যাবে, এমন সময় ওই মেয়েটিকে গৌরব আবার দেখতে পেল। ওই মেয়েটি ট্রেনের পেছনে প্ল্যাটফর্মের ওপর দিয়ে দৌড়ে যাচ্ছিল। গৌরব ওই মেয়েটিকে ডাকতে লাগল, কিন্তু ওই মেয়েটি ট্রেনের পেছনে দৌড়তে দৌড়তে চলে গেল। এইবারেও গৌরব যখন প্ল্যাটফর্মে পৌঁছল, ওই মেয়েটি আবার কোথাও হারিয়ে গেল।
গৌরবের এবার ব্যাপারটা একটু অদ্ভুত লাগলো। এই জন্য ও ভাবল পরের ট্রেন আসার সময় হলে ও প্ল্যাটফর্মে দাঁড়িয়েই অপেক্ষা করবে। ওর মনে হলো ট্রেনের ড্রাইভার ওকে দেখতে পেয়ে নিশ্চয়ই ট্রেনটাকে থামাবে। আরও আধ ঘন্টা পর আরও একটা ট্রেন আসছে। গৌরবকে প্ল্যাটফর্মের ওপর দাঁড়িয়ে থাকতে দেখে ওই ড্রাইভার ট্রেনটাকে আসতে তো করল, কিন্তু ওই ড্রাইভারের চোখ মুখ যেন ফ্যাকাশে হয়ে গেছিল। আর তারপর ট্রেনের ড্রাইভার ট্রেনের স্পিড বাড়িয়ে দিল আর ওই ট্রেনটিকে ওই স্টেশন থেকে তাড়াতাড়ি বের করে নিয়ে গেল। গৌরব ড্রাইভারকে ডাকতেই যাবে এমন সময় ও দেখতে পেল সাদা শাড়ি পরে ওই মেয়েটি দৌড়ে দৌড়ে এলো এবং প্ল্যাটফর্মের ওপর দিয়ে দৌড়তে দৌড়তে ট্রেনেরও আগে চলে গেল। গৌরব নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না, কারণ গৌরবের চোখের সামনে ওই মেয়েটি ট্রেনের থেকেও অনেক বেশি জোরে দৌড়চ্ছিল। এই দেখে গৌরব একদম হতবাক হয়ে গেল আর ও দৌড়তে দৌড়তে নিজের অফিসে চলে এলো আর নিজেকে ও অফিসের ভেতর বন্ধ করে নিল। এইমাত্র ও নিজের চোখে যেটা দেখল সেটাও বিশ্বাস করতে পারছিল না। গৌরবের মাথা ঘুরে গেছিল। ও নিজের চেয়ারে বসে নিজেকে শান্ত করার চেষ্টা করছিল, কিন্তু তখনই সে অফিসের জানলা দিয়ে দেখতে পেল একটু আগেই যে মেয়েটি প্ল্যাটফর্মে দৌড়চ্ছিল এখন সে তার দিকে এগিয়ে আসছে, কিন্তু এখন তার অর্ধেক শরীর বাকি অর্ধেক কেটে গেছে। হাতের বলে ও প্ল্যাটফর্মের ওপর দিয়ে ক্রমশ এগিয়ে আসছে। গৌরবের চোখ মুখ ক্রমশ ফ্যাকাশে হয়ে যাচ্ছিল। সে তাকে দেখে জোরে চিৎকার করল এবং স্টেশনের পেছনের দরজা দিয়ে সে পালাতে লাগল এবং দৌড়তে দৌড়তে সে স্টেশন থেকে আধ কিলোমিটার দূরে চলে এসেছিল। আর ও তখন ফুটপাতের ওপর শুয়ে থাকা একটা লোককে দেখতে পেল। ওই লোকটি গৌরবের পায়ের আওয়াজ শুনে চমকে উঠে পড়ল। গৌরব হাঁপাতে হাঁপাতে তার সাথে হওয়া ঘটনাটা ওই বুড়ো মানুষটাকে বলতে লাগল। ফুটপাতের ওপর শুয়ে থাকা সেই লোকটি গৌরবের ইউনিফর্মটাকে চিনতে পারল আর ওর দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, যদিও নিজের জীবনের চিন্তা করে তাহলে যত তাড়াতাড়ি সম্ভব নিজের পোস্টিং যেন বদলে ফেলে। সে বলল, বেগুনকোদর রেলওয়ে স্টেশন ভুতুরে একটি স্টেশন। সে বলল, ওই রেলওয়ে স্টেশন 40 বছর ধরে বন্ধ পড়েছিল আর 2009 সালে যখন স্টেশন আবার চালু হলো তখন থেকেই কোনো না কোনো ভৌতিক ঘটনা ঘটে চলেছে। মনে করা হয় আজ থেকে প্রায় 50 বছর আগে স্টেশনের আউটার রিংয়ে একটা মেঘ কাটা পড়েছিল। সবাই মনে করে ওই স্টেশনের আত্মাটা ওই মেয়েটির। বেগুনকোদর স্টেশনে রাতের সময় কোনো ট্রেন দাঁড়ায় না, কিন্তু ওই মেয়েটির আত্মা রাতের বেলা যত ট্রেন যায় প্রত্যেকবারই ওই ট্রেনের পেছনে দৌড়তে দেখা যায় আর একইভাবে দৌড়ে ট্রেনের সামনে চলে যায়। এই স্টেশনে যারাই কাজ করতে এসেছে হয় তারা নিজের মানসিক ভারসাম্য হারিয়েছে আর না হয় তাদের সঙ্গে কোনো ভয়ানক দুর্ঘটনা ঘটেছে। এই জন্য এখানে কেউ কাজ করতে চায় না, আর না তো এখান থেকে কেউ রাতের বেলা ট্রেন ধরে। গৌরব এই সব কিছু শুনল আর ওই রাতেই সমস্ত কিছু ছেড়ে নিজের গাঁয়ে ফিরে গেল। এই জন্য তাকে কিছুদিনের জন্য চাকরি থেকে বরখাস্তও করে দেওয়া হয়েছিল, কিন্তু হয়তো ওই স্টেশনে কাজ ছেড়ে ও নিজের জীবনটাকে বাঁচিয়ে নিল। আপনার কি মনে হয় পশ্চিমবঙ্গের বেগুনকোদর রেলওয়ে স্টেশন সত্যি সত্যি হন্টেড?